নমস্কার, আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এখন সমস্যা হচ্ছে যে পাট্টা আপনার বাবা পেয়েছিলেন, আপনার বাবা কোনোদিন দখল করেননি। এখন আপনার বাবা গত হয়েছেন, আপনি এখন আপনার ট্যাঙ্ক খুলে দেখলেন যে একটি পাট্টা আছে। সেই পাট্টাটা খুঁজে দেখলেন যে একটা নির্দিষ্ট জায়গা যেটাতে অন্য কেউ দখলে আছে। এখন ঘটনা হচ্ছে এখন আপনি সেই জমি কিভাবে দখলে যাবেন। এটা দখল যাওয়ার কয়েকটি পদ্ধতি আছে, সেগুলো আগে আপনাকে ধাপে ধাপে অনুসরণ করতে হবে। যেমন কি, আগে আপনি দেখুন যে পাট্টাটা আপনার বাবা যখন পেয়েছিলেন তখন কি পদ্ধতিতে পেয়েছিলেন। এখন পাট্টা পাওয়ার পদ্ধতিটা কিছুকাল আগেও একটা যেন আম আদমির ক্ষেত্রে একটা স্বাভাবিক ঘটনা ছিল। অর্থাৎ যে কেউ মনে করলে যার তার দখলীকৃত জায়গা পাট্টা পেয়ে যাচ্ছিলেন। সেটা কোথাও একটা দুর্নীতির আষ্টে পৃষ্ঠে লুকিয়ে ছিল বলেই দুর্নীতি এটা সম্ভব হয়েছিল। আদপেও দেখা গেল যে যিনি দখলে আছেন তিনি গত 20 বছর 50 বছর ধরেই দখলে আছেন, আপনার বাবা কোনোদিনই দখল ছিলেন না। কিন্তু সরকারি আইন বলে যেহেতু আপনার বাবা ওই জায়গা পাট্টা পেয়েছেন, সুতরাং আপনি ওই জায়গার হকদার। এটা সত্য। আপনি যদি সেই জায়গার হকদার হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই দখল যাওয়ার চেষ্টা করবেন এবং গভর্নমেন্ট আপনাকে সহায়তা করবে। আপনি এসডিওকে বলবেন যে স্যার, আপনার দেওয়া পাট্টা আমি পেয়েছি কিন্তু আমি দখল পাচ্ছি না, সরি আপনার বাবা পেয়েছেন আপনি দখল পাচ্ছেন না, আপনাকে দখল দেওয়ার ব্যবস্থা করুন। এসডিও কিন্তু আপনাকে সমর্থন করবেন, যে আপনার পক্ষে সমর্থন করবেন। কিন্তু ঘটনা হচ্ছে অপরপক্ষে যিনি দখলে আছেন তিনি যদি প্রমাণ করতে পারেন যে সেই জায়গা তিনি গত 50 বছর দখল করেছেন এবং উনি আপনার বাবা অবৈধভাবে ওই পাট্টা হস্তগত করেছিলেন, তো আপনার বাবা যদি অবৈধভাবে হস্তগত করে থাকেন তখন দেখা যাবে যে একটা অ্যানালমেন্টের প্রশ্ন আসে। কারণ উনি যদি প্রমাণ করে দেন, যেমন ধরুন কোনো একটা জমি উনি চাষ করেন, গত 20 বছর বা 40 বছর ধরে উনি চাষে যে ওখানে যিনি ডিপ বা নলকূপ থেকে যিনি ওনাকে জল দেন তার রসিদ আছে ওনার কাছে, গত 20 বছর ধরেই রসিদ আছে, উনি চাষ করছেন। এবং ওই জমির আশেপাশে যারা রায়তগণ আছেন বা অন্যান্য পাট্টাপ্রাপ্ত চাষি আছেন তারাও বলে দিচ্ছেন যে না, এই জায়গাটা এই ব্যক্তি দখল করেন, অর্থাৎ আপনার বাবা কোনোদিনই দখল করতেন না। এই গ্রাউন্ড যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই জমি দখল পাওয়াটাও মুশকিল হয়ে যাবে। কারণ গভর্নমেন্ট আপনার পক্ষে হলেও প্রকৃত এটার মধ্যে কোনো কনস্পিরেসি বা ষড়যন্ত্র ছিল কিনা সেটা কিন্তু তারা নিশ্চয়ই যাচাই করে দেখবেন। কারণ আরআই রিপোর্টেই প্রমাণ হয়ে যাবে যে ওই জায়গাটা ওই ব্যক্তি দখল করছেন। সুতরাং বন্ধু, আপনাকে জানাই, যিনি করেছেন আমি আপনার নামটা প্রকাশ করলাম না, তিনি ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্নটা লিখেছিলেন, তো বন্ধু আপনার নামটা প্রকাশ করলাম না। আপনি অন্তত এই জায়গা থেকে বিরত থাকুন, বরং যদি পারেন ওনাদেরকে বলুন আপনারা অ্যানালমেন্টের জন্য দরখাস্ত করুন, আমি আপনাদেরকে সহায়তা করব। তাহলে বুঝবো যে উদার চিন্তা ভাবনার যে ভাবধারা আপনার মধ্যে আছে, এই ভাবধারার প্রকাশ হোক এবং উদয় হোক এবং আপনার বাবার কনস্পিরেসি আপনার দ্বারা তার সমাধান হোক এবং তার বিলুপ্তি ঘটুক। তো ধন্যবাদ বন্ধুগণ, আজ এই পর্যন্তই। এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।